দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। আমরা তাকে তিনি এই কাজ করতে পারেন না এটাও মনে না করি, আবার তিনি করেছেন যাচাই বাছাইয়ের আগে সেই কনক্লুশনও না যাই। তবে এটা সলভ হয়ে গেছে, এটা কুল কিনারা রহস্য সবকিছু আমরা পেয়ে গেছি যে আসলে কি ঘটেছে। এই যে এআই দিয়ে তৈরি করা এটা রিউমার স্ক্যানার দাবি করছে যে এটা মিথ্যা, এটা এআই দিয়ে তৈরি করা না, এটা রিয়েল ভিডিও। তারা ফ্যাক্ট চেক করে সেটা দেখেছে। কালবেলার এই শিরোনামটা দেখলে আরেকটা আপডেট নিউজ পাওয়া যাবে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাতক্ষীরায় জামাত এমপির ভিডিও ভাইরাল, এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাতক্ষীরা ৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি গোপন ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে একটি রুমের ভেতরে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছেন এই জামায়াতি এমপি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর একদিকে অনেকেই দাবি করছেন দ্রুত তাকে এমপি পদ থেকে পদত্যাগ করানো উচিত, অন্যদিকে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা দাবি করেছেন এটি এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও এবং শত্রুতার কারণে এটি ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আসল চমক আসে এর পরপরই। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ভিডিওটি যাচাই করে জানিয়েছে এটি এআই দ্বারা তৈরি নয়। রিউমার স্ক্যানারের এই রিপোর্টের পর আরও বেকায়দায় পড়ে যান এই জামায়াত নেতা। এরপর জানানো হয় যে তিনি দ্বিতীয় বিবাহ করেছেন এবং সেই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সময় কাটানোর মুহূর্তেই কেউ গোপনে ভিডিওটি ধারণ করে ছড়িয়ে দিয়েছে। কিন্তু এই ব্যাখ্যা শুনে সাধারণ জনগণের অনেকেই বলছেন এটি হয়তো সাজানো নাটক হতে পারে। আর যদি এই বিপদ থেকে রক্ষা পান তাহলে কিছুদিনের মধ্যেই হয়তো শোনা যাবে তিনি দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, যা পুরোটাই একটি পরিকল্পিত কৌশল হতে পারে। ১৯৭১ সালে যারা রাজাকার বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং এদেশের লক্ষাধিক মা বোনের সম্ভ্রমহানি করেছিলেন, সেই দলের অনেক নেতাকর্মী আজও এই দলে রয়েছেন বলে অনেকে মনে করেন। তাই কেউ কেউ বলছেন ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে এই অপশক্তি আবার মাথাচাড়া দিতে শুরু করেছে। তবে এই ঘটনাটি নিয়ে গভীর বিশ্লেষণের পরই স্পষ্ট হবে এটি সত্যিই তার দ্বিতীয় স্ত্রী নাকি পুরোটাই সাজানো নাটক। যদি সাজানো নাটক বলে প্রমাণিত হয় তাহলে তাকে দ্রুত এমপি পদ থেকে পদত্যাগ করিয়ে কঠোর বিচারের মুখোমুখি করা উচিত। এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কী ধরনের মতামত দিয়েছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এআই দিয়ে তৈরি করা এটা রিউমার স্ক্যানার দাবি করছে যে এটা মিথ্যা, এটা এআই দিয়ে তৈরি করা না, এটা রিয়েল ভিডিও। তারা ফ্যাক্ট চেক করে সেটা দেখেছে। কালবেলা যেটা বলছে, কালবেলার এই শিরোনামটা দেখলে আরেকটা আপডেট নিউজ পাওয়া যাবে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাতক্ষীরায় জামাত এমপির ভিডিও ভাইরাল, এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি। মানে এবার জামাতের পক্ষ থেকে এটা ওই এমপির স্ত্রী দাবি করা হয়েছে, দ্বিতীয় স্ত্রী দাবি করা হয়েছে। দ্বিতীয় স্ত্রী দাবি যখন করা হয়েছে তখন প্রশ্ন আসে যে বিয়েটা কবে করেছেন? নির্বাচনের পরে করেছেন নিশ্চয়ই, কারণ নির্বাচনের যে হলফনামা সেই হলফনামায় যেটা তিনি জমা দিয়েছেন নির্বাচন কমিশনে সেখানে একজন স্ত্রীর কথা উল্লেখ রয়েছে। এই হলফনামার এই স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা আছে বেগম মাকসুদা ইসলাম তার স্ত্রী, এবং মানে সেখানে দুই পুত্রের কথা বলা হয়েছে। একজন কৃষিকাজ করে গাজী মঞ্জুরুল ইসলাম এবং গাজী মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, তিনি প্রবাসী। এই হলফনামায় এই তথ্য আছে। অর্থাৎ হলফনামায় গত ফেব্রুয়ারি নির্বাচনের যে হলফনামা সেই হলফনামা অনুযায়ী এই এমপির, জামাত এমপির স্ত্রী একজন। এখন এটাকে যদি দ্বিতীয় স্ত্রী দাবি করা হয় তাহলে স্ত্রী দুইজন হওয়ার কথা। যেহেতু হলফনামায়, নির্বাচনের হলফনামায় এই নামটা ছিল না, সেহেতু বলা যায় যে তিনি নির্বাচন করেছেন, মানে বিবাহ করেছেন, দ্বিতীয় বিবাহ করেছেন। যদি দাবিটা সত্য হয় তাহলে নির্বাচনের পরে গত ৪-৫ মাসের মধ্যে বিয়েটা করেছেন। কখন করলেন সেই প্রশ্ন আসে। সেই প্রশ্ন আসার আগে নৈতিক আরেকটা প্রশ্ন আসে। গণমাধ্যমে যে মানে চাঞ্চল্যকর খবর, এই কালবেলার রিপোর্টে চাঞ্চল্যকর যে খবর এসেছে সেটা হচ্ছে যে ওই নারী তরুণীর বয়স এই মুহূর্তে বয়স হচ্ছে 18 বছর 2 মাস। এবছরই এই তরুণী এসএসসি পাশ করেছেন এবং দাবি করা হচ্ছে যে এই ভিডিওটা যেটা ছড়িয়ে পড়েছে এটা এখনকার ভিডিও না, এটা 2023 সালের ভিডিও এবং জামাতের কোনো নেতা কর্মী কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। এই দাবিগুলো একদিকে করা হচ্ছিল, অন্যদিকে পত্রিকাতে বারবার আমরা জামাত নেতাকর্মী সম্পর্কে নানা নেগেটিভ খবর গণমাধ্যমে ফলাও হয়ে উঠে আসতে দেখেছি। এবার সাতক্ষীরা ৪ আসন শ্যামনগরের যিনি এমপি নজরুল ইসলাম, তাকে একটি নারী এবং তার চাইতে বয়সে অনেক কম গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই মুহূর্তে তার বয়স 18 বছর 2 মাস। ভিডিওটা কবেকার ধারণ করা সেটাও একটা বড় বিষয়, সেই ব্যাপারে তো আলোচনা করব। 2023 সালের ভিডিও যদি হয় তাহলে সেই সময় তার বয়স থাকার কথা মাত্র 15 বছর। যদি এখন মানে 15-15.5 বছর বয়স থাকার কথা, এখন যদি তার বয়স 18 বছর 2 মাস হয়। চলুন একটু কালবেলার রিপোর্টের মধ্যে ঢুকে যায়।
সাতক্ষীরা 4 শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের সংসদ সদস্য জামাত ইসলামী নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভিডিও যেটা ছড়িয়ে পড়েছে। ভিডিও প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামাতের মিডিয়া সেল সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ক্রাইম বার্তার পক্ষ থেকে দাবি করা হয় এটি এআই দিয়ে তৈরি করা। পরে একই কক্ষের আরও ভিডিও সামনে আসলে ভিডিওতে দেখা যায় তরুণীকে এমপির স্ত্রী দাবি করছেন জামাতের স্থানীয় নেতারা। জামাতের সেক্রেটারি এবং দলের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান আজকে কালবেলাকে সকালে বলেছেন, ভিডিওটা আমাদের নজরে এসেছে, এমপি সাহেব আমাদের জানিয়েছেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। এআই ভিডিওর কিছু সীমাবদ্ধতা থাকে, এই ভিডিওগুলোতে সেসব নেই, এটি একটি বাস্তব ভিডিও বলে প্রমাণ হয়েছে। সিসিটিভি ফুটেজে থাকা টাইম স্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি 2023 সালের 10 জুলাই ধারণ করা। 2023 সালের 10 জুলাই ধারণ করা। যদি এই নারীর রিপোর্টেই আছে নারীর বয়স সম্পর্কে, তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভিডিওটি নিয়ে বক্তব্য জানতে চাইলে গাজী নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। বিষয়টি নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন সাতক্ষীরা জেলা জামাতের সেক্রেটারি এবং দলটির মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, এমপি সাহেব আমাদের জানিয়েছেন ভিডিওতে দেখা যাচ্ছে যাকে তিনি তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিক্রমে এই বিয়ে হয়েছে, তবে ভিডিওটি কিভাবে এবং কার মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। দ্বিতীয় বিয়ে কবে করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ের সুনির্দিষ্ট কোনো তারিখ আমার জানা নেই, তবে বেশ কিছুদিন আগে বিয়েটি সম্পন্ন হয়েছে বলে আমরা জেনেছি। এই যে তাই মেয়েটি নিজেকে অবিবাহিত বলে দাবি করেছে, নিজের বায়োডাটাই অবিবাহিত বলে দাবি করেছেন। যে বায়োডাটাটা জোর সুপারিশ করা কোনো একটা কাজের ক্ষেত্রে বায়োডাটা, সেই বায়োডাটা কালবেলা সংগ্রহ করেছে। যদি এখন বয়স 18 বছর 2 মাস হয়, তাহলে 2023 সালের জুলাই মাসে তার বয়স ছিল কত? 15 বছর 2 মাস। 15 বছর 2 মাস বয়স্ক একজন কিশোরী, তরুণী বলা ঠিক না, কিশোরীর সঙ্গে এই ভিডিও প্রকাশিত হয়েছে। সেটা যদি সত্যিই প্রমাণিত হয় তাহলে দ্বিতীয় স্ত্রী বললেও এই জামাত নেতা ফেসে যাবেন বাল্য বিবাহের ইস্যুতে এবং শিশু নির্যাতনের অভিযোগে ফেসে যাবেন। যদিও সেই তরুণী কিংবা কিশোরী তিনি অভিযোগ করবেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এত আলোচনা করার কি আছে? একজন মানুষ তিনি জামাত করেন কিংবা বিএনপি করেন না কি করেন, তার কি ব্যক্তিগত স্বাধীনতা নেই? তার কি ব্যক্তি জীবন নেই? এই প্রশ্ন তো আসতেই পারে। একজন জামাত করেন বলে তার ব্যক্তিগত জীবন থাকতে পারবে না। 4 দেয়ালের অন্তরালে একেবারে কি বলবো, যে জায়গায় আমাদের প্রবেশ করার কোনো অধিকারই থাকার কথা নয়, সেই 4 দেয়ালে বন্দি জীবনে তিনি কি করছেন সেটা নিয়ে আমরা এত মাতামাতি করছি কেন? মাতামাতিকটা কি এই কারণে করছি যে নৈতিক চরিত্র, নৈতিকতার কথা, ইসলামের কথা, ধর্মের কথা, ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ চালানোর কথা বলা দলটির একজন এমপি যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকেন তাহলে নৈতিকতা কোথায় থাকে আমাদের সমাজে? সেই প্রশ্নটা কি আমরা করতে চাইছি? সিসিটিভি ফুটেজের ফরেন্সিক রিপোর্ট, ফরেন্সিক তো মোটামুটি একটা রিপোর্ট, সিসিটিভি ফুটেজ কবে নেওয়া হয়েছে এটা এখনকার প্রযুক্তিতে খুব সহজেই বোঝা যায় যে এই ভিডিওর ধারণ করা হয়েছে কবে। সুতরাং তখন বয়স যদি 15 বছর থাকে, এটাও একটা বড় বিপজ্জনক তথ্য। দর্শক, সব মিলে আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে জামাত কি এই বিব্রতকর পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচাতে এই এমপি জামাত নেতা তাকে দল থেকে বহিষ্কার করবে, নাকি এটাকে যে কোনোভাবে তার পক্ষে সাফাই গিয়ে ব্যাপারটা ওভারকাম করার চেষ্টা করবে? তাতে কি দল হিসেবে জামাত অনেক বড় বিপদের মধ্যে পড়ে যাবে না? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।